আজকে যে আমি এখন অ্যাপ্লাই উঠলে উঠছে। তুমি কি খাচ্ছ? পাপড় খাচ্ছ? দেখি 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 কি খাচ্ছ দেখি। পাপড় পায়ে কি পড়েছো দেখি। ও বাবা, আলতা পড়েছো? কে পরে দিয়েছে? কে পরে দিয়েছে আলতা? কি পড়েছো দেখি, কি পড়েছো দেখি। আলতা পড়েছো? কে পরে দিয়েছে? কে পরে দিয়েছে আলতা? আমাকে পাপড় একটু দাও। মাম্মা আমাকে একটু পাপড় দাও। মাম্মা একটু পাপড় দাও আমাকে। মাম্মা আমাকে একটু পাপড় দাও না, দাও না, দাও না, দাও আমাকে একটু দাও, আমাকে একটু পাপড় দাও। মাম্মা আমি নিয়ে নিচ্ছি, আমি নিয়ে নিচ্ছি। দিবে না? এখন হচ্ছে সন্ধ্যেবেলা, আমরা সবাই মিলে আড্ডা দিচ্ছিলাম একটু। কাকিমা, সুটুন পিসি, বোন, আমি আর এদিকে চিনি, সবাই মিলে আমরা বসে বসে একটু গল্প গুজব করি আর সন্ধ্যাবেলায় চিনিকে নিয়েই টাইম পাস করি। আর এদিকে একটা ফোন এসেছে, মানে আমার ছোট পিসেমশাই ফোন করেছে, কথা বলছে। তো তারপর চিনি কি করেছে, ফোনটা নিয়ে এখন কথা বলছে। তো কি বলছে পুরোটাই আপনারা নিজের কানে শুনে নিন। বসে আছি, মায়ের সাথে বদমাশি করছি। মায়ের সাথে বল বসে আছে বলে দে, বল দাদা বসে আছে বলে দে। ভালো, মা কি করছো? মা মা ঘুম ঘুম মা কি করছে জিজ্ঞাসা করছে, তোর মা কি করছে? তোর মা কি করছে? আপনারা তো দেখলেন চিনি কিভাবে ফোনটা ধরে নিয়ে কথা বলছে, কাউকে ফোনও দেবে না, কথাও বলবে না, শুধু ফোনটা নিয়ে শুনবে কে কি বলছে। আর এদিকে যখন ছাড়িয়ে নিয়ে চেষ্টা করছিলাম ফোনটা, তো কিছুতেই ফোন দেবে না, ওই যে আবার কানে নিয়ে কি সব বলছে। তো এইভাবেই সন্ধ্যেটা ওর সাথে আমাদের কেটে যায় সবাই মিলে, আর এইভাবে কাটাতে আমাদেরও বেশ ভালো লাগে। ওর দুষ্টুমি এইভাবে চলতেই থাকবে কিছুক্ষণ। ঘড়িতে এখন রাত্রি 9:30 মতো বাজে, আর চিনিকে খাওয়ানো কমপ্লিট করে দিয়েছি। এই তো খাওয়ানো কমপ্লিট হয়ে গেছে, কিছুটা খাবারও খায়নি। শরীর খারাপের পর হয়েছে কি, ও পুরো খাবার খেতেই চায় না। যতটা খাবার আমি রেডি করি তার কিছুটা অংশ রয়েই যায়, কারণ জানি না কপটা এখনো মনে হয় রয়েই গেছে, যার জন্য খেতে চায় না। তো তারপরে এই যে দুষ্টুমি করছে, ফোনটা যেহেতু বন্ধ করে দিয়েছি, ফোন দেখিয়ে দেখিয়ে খাওয়াচ্ছিলাম। তো তারপরে যে চুলগুলো টেনে আমার একদম আমাকে চুল ঘুমছে, চুল টানছে। আর ও হওয়ার পর তো আমার চুলগুলো সব উঠেই গেছে, একদমই মাথাতে চুল নেই বললেই চলে। তারপর যেটুকু আছে ও মনে হয় টানা হেজড়ে করে সবগুলোই তুলে নেবে, আর আমি মনে হয় নেড়াই হয়ে যাব। এখন তো আমার মাথাতে একদমই চুল নেই। তো তখন ওকে বকছি, ও আমাকে উল্টে আমাকে এক করে এক করছে। আবার পা দে ওটা, নাকি তোর খেতে খুঁজছে নাকি? একেই তো চিনি হওয়ার পরে আমার চুলগুলো সব উঠে গেছে, আর চিনি এখন উফ বাবারে টেনে টেনে বাকিগুলো যেগুলো আছে সেগুলো তুলে দেবে। মা 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 সবাইকে গুড নাইট বলে দাও, বলো সবাইকে গুড নাইট বলে দাও। কালকে আবার দেখা হবে বলে দাও, টাটা টাটা করে দাও, টাটা করে দাও সবাইকে, টাটা। আবার চুল টানতে নাই, টাটা করে দাও সবাইকে। ওই ফোনের দিকে দেখো, তোমার বন্ধুদেরকে টাটা করে দাও। তুমি একটা হাম্পি দাও তো দেখি, কেমন গালে হাম্পি দাও। ওরে কি মিষ্টি গেল।
পাচ্ছে। এটা হচ্ছে পরের দিন সকালবেলা, সকাল বলতেই 10টা সাড়ে 10টা মতো বাজছিল। আর চিনিকে খুব ঘুম পেয়েছিল, যার জন্য চিনি খেয়ে ঘুমিয়ে পড়েছে। কি হয়েছে, এখন শরীরটা ওর খারাপ বলে এখন ওই সকাল 10টার দিকে একবার ঘুমিয়ে যায়। তো তারপর এদিকে বোন রান্না বান্না করছিল, সেটা একটু আপনাদের সাথে শেয়ার করতে চলে এলাম। ভাত হয়েই গেছে। আজকে যেহেতু পূর্ণিমা পূজা, আমাদের বাড়িতে তো পুজো হয়, আপনারা তো জানেন। তো এদিকে বোন রান্না করছিল আলু ভাজা, বেগুন ভাজা, আর হচ্ছে ডাঁটা আর আলু দিয়ে একটা পোস্ত। আর ভাতটা কমপ্লিট হয়ে গেছে। আর ওই প্রেসার কুকারে হচ্ছে বাবার স্যুপ আর ডাল। তো এগুলোই হচ্ছিল। আর বোন আজকে রান্না বান্না করছিল, কারণ মা ওইদিকে পুজোর জোগাড় করছিল। তো ওইদিকে বোন রান্না বান্না করছিল, আর আমি চিনিকে নিয়ে ঘুম পাড়াচ্ছিলাম, যার জন্য কিছু হেল্প করতে পারিনি। তো চলুন বাকিটা আরেকটু দেখাই বাড়ি গিয়ে। এদিকে বাবা এখানে বসে বসে একটু হিসাবপত্র করছে। বাবার তো প্রতিদিনকার অভ্যাসই, প্রতিদিন কি খরচা হচ্ছে না হচ্ছে প্রত্যেকদিন ডায়েরি মেনটেন করা। তো সেই নিয়ে বসে গিয়েছে ডায়েরি মেনটেন করতে। আর এদিকে চিনি তো এখন ঘুমোচ্ছিল, আর এদিকে মাও পুজোর জোগাড় করছিল। মা এদিকে পুজোর সমস্ত কিছু জিনিসপত্রগুলো ধোয়াধুয়ি করে একটু ফুল তুলতে গিয়েছে। আজকে যেহেতু শনিবার, তাই ভাবলাম একটু রূপচর্চা করি। যেহেতু বাড়িতে রয়েছে ছুটির দিন, আর দিন দিন মুখের অবস্থাটা খুব খারাপ হয়ে যাচ্ছে, ওই জন্য বাড়িতে থাকা কিছু উপকরণ দিয়ে মুখে একটু অ্যাপ্লাই করব বলে চলে এসেছি। রয়েছে দই, কফি পাউডার, বেসন, একটু গুঁড়ো হলুদ আর একটু হানি। এই কয়েকটা মিশ্রণ দিয়ে মুখে অ্যাপ্লাই করব, দেখি কতটা রেজাল্ট পাওয়া যায়। সবটাই আপনাদের সাথে শেয়ার করব। চলুন অ্যাপ্লাইটা করে ফেলি। এখন আমি মুখের মধ্যে সমস্ত মিশ্রণটাকে মিশিয়ে অ্যাপ্লাই করে নিয়েছি, আর এটাকে আমি 10 থেকে 20 মিনিট মুখের মধ্যে রাখবো। তারপর ড্রাই হয়ে গেলে তারপর আমি এখন ধুয়ে ফেলবো। আর এদিকে চিনি ঘুম থেকে উঠে গিয়েছে, আর এদিকে আমার পাশের বাড়ির এক বোনের মেয়ে এসেছে। তো ওরা এখন দুজনে মিলে খেলা করছে। আমি যে ও ভিডিও করছে, ওর কোনো এদিকে লক্ষ্যই নেই। ও তো কাউকে সঙ্গী পেয়ে গেলে খেলা করতে ভীষণ রকমের ভালোবাসে। আর এই বোনঝিটাও এসেছে চিনির সাথে খেলা করার জন্য। তো ওই যে দুজনে মিলে বেশ খেলা করছে মন দিয়ে। আর আমি যে ওকে বলছি মাম্মাম কি করছো, কোনো দিকেই লক্ষ্য নেই। এদিকে দুজনে মিলে খেলা করছে। আর চিনি ঘুমোচ্ছিল, মানে এখনো হয়তো অনেকটা টাইম ঘুমোতো, কিন্তু ওই যে বোনঝি এসে ওকে তুলে দিয়েছে। আর হয়েছে কি, ওর ক্যাকটাসটার কোনোভাবে একটু খারাপ হয়ে গেছে, কারণ চার্জ দিলে চার্জ নিচ্ছে না, ওর সাথে কথাও বলছে না। এই নিয়ে খুব একটু চিন্তিতই রয়েছে। আর ক্যাকটাসটাকে ও এতই ঠুকাঠুকি করে, ওই জন্য নষ্ট হয়ে গেছে। তো তারপর আমি স্নান ধান করে চলে এসেছি। আর স্নান ধান করে আসার পর আমার এই যে স্কিনটা এইভাবে অনেকটাই গ্লো করছে, আপনারা হয়তো বুঝতে পারছেন। তারপর এখন এদিকে মা পুজোর জোগাড় করছিল, কারণ বাবুন দাদু অনেকবার ঘুরে চলে গেছে। তো তারপর মা তাড়াহুড়ো করে এখানে পুজোর জন্য জোগাড় করছিল। আর এদিকে চিনিও চলে এসেছে পুজো করতে। মা আমাকে বললো যে চিনিকে স্নান ধান করিয়ে দে, তারপর এখানে আসতে দিবি। কিন্তু কি আর কার কথা শুনে, ও তো এখন স্নান করবে না, যেহেতু দিদুন এখানে পুজোর জোগাড় করছে, ওকে তো এখানে থাকতেই হবে। ওই জন্য চলে এসে শটাং একবার প্রণাম করে নিল। তারপর এখন শাক নিয়ে বসেছে ও শাক বাজারের জন্য। আর এদিকে আমাদের বাবুন দাদু চলে এসেছে পুজো করার জন্য। আমার এদিকে হচ্ছে পূর্ণিমা পূজা। আর চিনি কেমন মন দিয়ে পুজো দেখছে দেখতেই পাচ্ছেন। সাথে কিন্তু শাঁখটা ধরে রয়েছে, ও হচ্ছে শাঁখ বাজাবে, কাউকে বাজাতে দেবে না। এখন মন দিয়ে পুজো দেখছে। আর ওর কিন্তু ঠাকুরের প্রতি বেশ ভক্তি রয়েছে। সন্ধেবেলায় কিন্তু সন্ধে ওকে দেখাতেই হবে, আর সন্ধেবেলায় ওকে প্রণাম কিন্তু করতেই হবে। যেই সন্ধ্যা দেখাক ওকে কিন্তু থাকতেই হবে। এখন পেয়ে গেছে ঝাঁঝঘড়ি, ঝাঁঝঘড়ি নিয়ে ঝাঁঝঘড়ি বাজাবে। তারপর এখানে আরতি করছিল দাদু, আর ও মন দিয়ে দেখছিল আরতিটা। পরে মাকে বলছে আরতিটা নিয়ে আসো, আমি এখানে আশীর্বাদ নেব। যাই হোক, আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন। আর যারা আমার নতুন বন্ধু আছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সাথে কিন্তু বেল বাটনটি বাজিয়ে দেবেন, যাতে করে ভিডিওর নোটিফিকেশন আপনারা পেয়ে যান। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন আরো একটা ব্লগের সাথে। ততক্ষণ সবাইকে বাই বাই।